এর আগে আমের চাটনি এইভাবে আমি কখনো খাইনি। প্রথমবার এক বন্ধুর বাড়িতে গিয়ে আমের চাটনি ও খাইয়েছিল, তখন অসাধারণ টেস্ট লেগেছিল এই চাটনিটার। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই আমের চাটনির রেসিপিটা। প্রথমেই কাঁচা আম নিয়ে নিয়েছি আর তার খোসাটা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে এরপর দিয়ে দেবো মিক্সিতে। এই চাটনিটা বানিয়ে অনেক দিন ফ্রিজে রেখেও খাওয়া যায়। এই চাটনিটা বানানোর সময় আগে থেকে আমটাকে সেদ্ধ করার কোনো দরকার নেই, মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলেও হবে। এইবার নিয়ে নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতাটাকে মাঝখান থেকে রাফলি কেটে নিয়ে আমের সাথে একসাথে মিক্সির বাটিতে দিয়ে দেব। এইবার এখানে নিয়ে নিয়েছি 6-7 কোয়া রসুন। আমার কাছে রসুনের কোয়ার সাইজটা একটু ছোট ছিল বলে আমি 6-7টা ব্যবহার করেছি। আপনারা চাইলে 3-4টেও ব্যবহার করতে পারেন বড় হলে। এখন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আমের মিশ্রণটা, আর দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন হিসাবে ব্যবহার করবেন, কম বেশি মিষ্টি কার কতটা লাগে সেই অনুযায়ী। এবারে সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ জাল দেব। দিতে দিতে যখন আমের কালারটা চেঞ্জ হয়ে আসবে আর ঘন হয়ে আসবে তখন নামিয়ে নেব। এরপর ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করব। আজকের এই চাটনির রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো জানাতে ভুলবেন না, আর পারলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। একবার খাওয়ার পরই বুঝতে পারবেন কতটা ভালো হয় খেতে। রোজকার মতো আবারও বলবো, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পাশে থাকবেন।